সবাই খুশি তো? আবার হাত তুলে নারায়ে তাকবীর। তাহলে আমরা মিলাদুন নবী পেয়ে খুশি না বেজার? কেন? মিলাদুন নবী না হলে রসুল হইতো না, রসুল না হলে নামাজ হইতো না, রসুল না হলে রোজা হইতো না, রসুল না হলে হজ হইতো না, রসুল না হলে যাকাত হইতো না, রসুল না হলে কোরআন হইতো না, রসুল না হলে ওয়াজ হইতো না। সুবহানাল্লাহ বল। তাহলে আমরা খুশি না বেজার? এবার তারা যারা নামাজ পড়ে না তারাও খুশি। তারা কোন খুশি? হালুয়া লইয়া খুশি। এই মজলিসে যারা আছেন, যারা মিলাদুন নবীতে খুশি ন, তারা কানটা ধরে উঠে দেন, কানটা ধরে, কানটা ধরে আমার মজলিস থেকে উঠে দেন। আমরা মজলিসে আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি। বেকুফের মতো খুশি না আকলওয়ালা খুশি? কওমি অঙ্গনের অনেক ওলামায়ে কেরাম মিলাদুন নবীকে অস্বীকার করলেও কওমি আলেম ভাইয়েরা মিলাদুন নবীর গুরুত্বকে অস্বীকার করলেও দেরি হলেও অবশেষে মুফতি মুস্তাকুন নবী কওমি আলেম উনি মিলাদুন নবীকে স্বীকার করলেন, সত্যকে স্বীকার করলেন। মুস্তাকুন নবী সাহেব মিলাদুন নবীর গুরুত্ব বুঝতে পেরে এ সম্পর্কে মানুষের সামনে বয়ান করে বুঝাতে চেষ্টা করলেন। আমরা আশা রাখি বাংলাদেশের এবং পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম সত্যকে স্বীকার করবেন, মিলাদুন নবীকে স্বীকার করবেন এবং মানুষকে মিলাদুন নবীর তাৎপর্য সম্পর্কে বুঝাতে চেষ্টা করবেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।